আধুনিক যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দেওয়া এক ড্রোনের নাম বায়রাক্তার TB2। লিবিয়া, আজারবাইজান কিংবা ইউক্রেন যুদ্ধ, যেখানেই এই ড্রোন গেছে সেখানেই প্রতিপক্ষের ডিফেন্স লাইন গুঁড়িয়ে দিয়েছে। আর এই গেম চেঞ্জার ড্রোন এখন পাহারা দিচ্ছে বাংলাদেশের আকাশসীমা। চীন কিংবা রাশিয়ার মতো পরাশক্তিকে পাশে রেখে বাংলাদেশ কেন তুরস্কের দিকে ঝুঁকছে? এরদোগানের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে অপরাজেয় করে তুলছে? আজ আমরা উন্মোচন করব তুরস্ক বাংলাদেশ ডিফেন্স পার্টনারশিপের নেপথ্যের গল্প। কেন তুরস্ক? দীর্ঘদিন ধরে বাংলাদেশ তাদের সামরিক সরঞ্জামের প্রায় 70% জন্য চীনের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সামরিক কৌশলের প্রধান নিয়ম হল কখনো একটি দেশের ওপর সম্পূর্ণ নির্ভর করতে নেই। আর এখানেই ত্রাতা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। ন্যাটোর সদস্য হওয়ায় তুরস্কের প্রযুক্তি একদম বিশ্বমানের এবং ইউরোপীয় স্ট্যান্ডার্ডের, কিন্তু এর জন্য কোনো কঠিন রাজনৈতিক শর্ত মেনে চলতে হয় না, যা বাংলাদেশের সার্বভৌম প্রতিরক্ষা নীতির সাথে নিখুঁতভাবে মিলে যায়। বাংলাদেশ সেনাবাহিনী হাতে এখন রয়েছে তুরস্কের তৈরি TRG-300 কাপলান মিসাইল সিস্টেম। প্রায় 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মায়ানমার সীমান্তে বাংলাদেশের জন্য এক বিশাল প্রতিরোধক বা ডিটারেন্স তৈরি করেছে। এর সাথে যুক্ত হয়েছে বায়রাক্তার TB2 ড্রোন। এটি কেবল আকাশ থেকে নজরদারিই করে না, বরং লেজার গাইডেড বোমার সাহায্যে শত্রু সেনার বাংকার বা ট্যাঙ্ক মুহূর্তেই ধ্বংস করতে পারে। বঙ্গোপসাগর এবং পার্বত্য সীমান্তের দুর্গম এলাকায় এই ড্রোন এখন বাংলাদেশের চোখ ও অস্ত্র। পার্টনারশিপ কেবল আকাশ বা স্থলভাগেই সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে সমুদ্রেও। বাংলাদেশ নৌবাহিনীর জন্য তুরস্কের কাছ থেকে চালকহীন বা রিমোট কন্ট্রোলড যুদ্ধজাহাজ USV আনম্যান্ড সারফেস ভেসেল ক্রয়ের চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই ড্রোন শিপগুলো বঙ্গোপসাগরের নীল জলরাশিতে মানুষের উপস্থিতি ছাড়াই টহল দিতে এবং শত্রু সাবমেরিন বা জাহাজকে ট্র্যাক করতে সক্ষম। এই পার্টনারশিপের সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে আকাশের লড়াইয়ে। তুরস্ক বর্তমানে তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট কান তৈরি করছে, যা আমেরিকার F-35-এর সমকক্ষ। বাংলাদেশ বিমান বাহিনী এই $1 বিলিয়ন প্রজেক্টে অফিসিয়াল পার্টনার বা ক্রেতা হিসেবে যুক্ত হওয়ার ব্যাপারে গভীর আগ্রহ দেখিয়েছে। যদি এটি সফল হয়, তবে দক্ষিণ এশিয়ায় আকাশ যুদ্ধের সক্ষমতায় বাংলাদেশ এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে যাবে। তুর্কি ড্রোন, গাইডেড মিসাইল আর অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের হাত ধরে বাংলাদেশ ও তুরস্কের এই বন্ধুত্ব কেবল একটি সাধারণ অস্ত্র ক্রয় বিক্রয়ের চুক্তি নয়, এটি মূলত একটি উদীয়মান অর্থনৈতিক শক্তির সামরিক স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। এরদোগানের এই অত্যাধুনিক প্রযুক্তি ঢাকাকে এনে দিয়েছে সেই আত্মবিশ্বাস যা যে কোনো আঞ্চলিক থ্রেট বা আগ্রাসনকে শক্ত হাতে দমন করতে সক্ষম। তুর্কি বায়রাক্তার ড্রোন নাকি চীনের J-10C যুদ্ধবিমান? বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কোনটিকে আপনি বেশি শক্তিশালী মনে করেন? কমেন্ট করে আপনার সামরিক জ্ঞান আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ডিফেন্সের এমন দুর্দান্ত আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।